রাজধানীর গুলিস্তানে শপিং করতে যান সোনিয়া রাসেল দম্পতি। তবে বাস থেকে নামতেই বাধে বিপত্তি। এক পাশ থেকে কানের দুল টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারী। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া, ধরা পড়েন নারীর স্বামীর হাতে। এ অবস্থায় মার খাবে কিন্তু দুল দেবে না, এমন চিন্তা থেকে ওই দুল গিলে ফেলেন ছিনতাইকারী। পরে এক্সরেতে তার পেটে ধরা পড়ে সেই দুল। শনিবার দুপুরে ফুলবাড়িয়া সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে ঘটে এমন ঘটনা। জানা গেছে ছিনতাইকারী ওই যুবকের নাম হৃদয়, আর ভুক্তভোগী নারীর নাম সোনিয়া আক্তার। ছিনতাইয়ের সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে হৃদয়কে গণপিটুনি দেয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্সরে করে ওই দুলের খোঁজ মেলে তার পেটে। ভুক্তভোগী সোনিয়া জানান, তারা থাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। কেনাকাটার জন্য স্বামী রাসেল ও ছেলেকে নিয়ে গুলিস্তান এসেছিলেন। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ছিনতাইকারী তার ডান কানের দুল ধরে টান দেয়। স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর পিছু নেন তার স্বামী রাসেল। কিছু দূর গিয়ে তাকে ধরে ফেললে তখন সে দুলটি গিলে ফেলে। তখন স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। রাসেল জানান, ছিনতাইকারীকে ধরতে গিয়ে তিনি নিজেও রাস্তায় পড়ে যান, পায়ে সামান্য ব্যথাও পান। তবুও তার পিছু ছাড়েননি। তাকে ধরে ফেলার পর দুলটি নিজের মুখে ঢুকিয়ে ফেলে। অনেকবার বলার পরও সে মুখ থেকে দুল বের করে দেয়নি। এ বিষয়ে বংশাল থানার এসআই সুবীর কুমার বলেন, হৃদয় কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেয়ে গিলে ফেলে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান তারা। চিকিৎসক জানিয়েছে, এক্সরেতে তার পেটে দুল দেখা যাচ্ছে। চিকিৎসকের পরামর্শে দুলটি বের করার প্রক্রিয়া চলছে বলে জানায়। প্রবাস খবর, ডেস্ক রিপোর্ট।